জীবন্ত ফেলুদাকে দেখতে চান? হ্যাঁ, এবারের পুজোয় দেখা মিলছে জীবন্ত ফেলুদার সঙ্গে আবার জটায়ু। বাঙালি পাঠকের রক্তে যদি কৌতূহল, রোমাঞ্চ, রসবোধ একই সঙ্গে দৌড়ায়, তবে তার মূল কারণ নিঃসন্দেহে ফেলুদা জটায়ু তোপসেত্রয়ী। সত্যজিৎ রায় এক হাতে যেন গড়ে তুলেছিলেন এক এমন দুনিয়া যেখানে গোয়েন্দাগিরি মানে শুধু খুন খারাপির রহস্য নয়, বরং শানিত বুদ্ধি, জ্ঞানের আলো, ভরপুর রোমাঞ্চের আসর। সোনার কেল্লার 50 বছর পূর্তি উপলক্ষে এবার ফেলুদার এই সাম্রাজ্য নিয়েই হাজির হয়েছে শোভাবাজারের দর্জিপাড়া সর্বজনীন। মণ্ডপে পা রাখা মাত্রই কানে আসবে ফেলুদার সেই চেনা থিম সং। সোনার কেল্লা থেকে জয় বাবা ফেলুনাথ, বাদশাহী আংটি থেকে গোরস্থানে সাবধান, টিনটোরেটার যিশু থেকে ছিন্ন মস্তার অভিশাপ। জনপ্রিয় সব গল্পের ভিন্ন ভিন্ন আঙ্গিক অসাধারণ শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপে। জোর দেওয়া হয়েছে ক্ষুদ্রাদি ক্ষুদ্র ডিটেলিংয়ে। শুধু তাই নয়, মঞ্চ অভিনেতাদের নিয়ে এসে সাজানো হয়েছে ফেলুদা জটায়ু। তারা কথাও বলছেন দর্শনার্থীদের সঙ্গে, তুলছেন ছবিও। আবার কোথাও মডেল ঘুরছে সত্যজিৎ সেজে, কোথাও আবার পুলিশ। সোজা কথায়, বাঙালির প্রিয় গোয়েন্দার কারিগরি তুলে ধরতে গোটা মণ্ডপেই মগজাস্ত্রের ধারালো ব্যবহার করেছেন উদ্যোক্তারা, যা দেখে আপনি কখনো হারিয়ে যাবেন গ্যাংটকে, আবার কখনো জয়পুরে, আবার কখনো দার্জিলিং, আবার কখনো মুম্বাই লখনৌয়ে। আসলে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের অন্যতম বৈশিষ্ট্যই হলো প্রতিটি গল্পের প্রেক্ষাপট আলাদা, আর সেই জায়গাগুলোর ইতিহাস, সংস্কৃতি, ভূগোল গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এক একটা রহস্য আমাদের নিয়ে যায় এক এক প্রান্তে। তাই যেন গোটা মণ্ডপে ধরতে চেয়েছেন শিল্পী সোমনাথ দাস, সহশিল্পী বিশ্বজিৎ পাল, সঙ্গে কাজ করেছে একটা গোটা টিম। দর্জিপাড়া সর্বজনীনের উদ্যোক্তারা বলছেন, ফেলুদা বাঙালির আবেগ, সত্যজিৎ বাঙালির অস্মিতা। সেটাই আমরা গোটা মণ্ডপে ধরার চেষ্টা করেছি। প্রায় 3 থেকে 3.5 মাস আগে থেকে শুরু হয়ে গিয়েছিল মণ্ডপ সজ্জার কাজ। আর্ট কলেজের অনেক পড়ুয়াই এখানে কাজ করেছেন। উদ্যোক্তাদের তরফে বিপ্রজিৎ মণ্ডল বলছেন, এবার আমাদের পুজো 94তম বর্ষে পা দিয়েছে। এবার আমাদের ভাবনা রহস্য, রোমাঞ্চ। সোনার কেল্লার 50 বছর পূর্তি উপলক্ষেই আমাদের এই ভাবনা। আমাদের বাজেট প্রায় 25 লাখ। ফেলুদার ওপর লেখা সব গল্পের উপরেই সেজে উঠেছে আমাদের গোটা প্যান্ডেল। প্রতিমার মধ্যেও তার ছোঁয়া রয়েছে। ফেলুদা তো প্রচণ্ড অ্যান্টিক ভালোবাসতেন। তার সংগ্রহের মধ্যে একটা ছোট দুর্গা ঠাকুর ছিল। তার আদলেই তৈরি হয়েছে আমাদের প্রতিমা। TV9 বাংলা ডিজিটাল।